নমস্কার বন্ধুরা, কুক স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমেই দেখতে পাচ্ছ কড়াইতে জল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ধনেপাতা। তো আজকে তেল নয়, আজকে জল। তো এই যে ধনেপাতাগুলো ঠিক এরকম পজিশনে চলে আসলে আমি কড়াই থেকে মানে গ্যাস ওভেন থেকে নামিয়ে একটা ঝুড়ির মধ্যে জল ঝরাতে দেব এই ধনেপাতাগুলোকে। আর এখানে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি। এতক্ষণে আশা করি বুঝে গেছো যে এটা কোনো চাটনির রেসিপি হতে চলেছে। একদমই ঠিক ধরেছো। তো আজকে আমি বানাচ্ছি ধনেপাতার চাটনি। তো ওই মিক্সির জারের মধ্যে ধনেপাতাগুলো কিছুক্ষণ ঠান্ডা করে সেটাকে আমি বেটে নিলাম। কাঁচা লঙ্কা আর ধনেপাতা, ওখানে আর কিছু অ্যাড করিনি। আর এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কুচি কুচি করে কেটে নেওয়া শুকনো লঙ্কা। তো এই শুকনো লঙ্কাটা আচারে দেওয়ার একটাই কারণ, কাঁচা লঙ্কা এখানে দেওয়া যেতেই পারে, কিন্তু আচারে শুকনো লঙ্কা দিলে তার টেস্টটা না দ্বিগুণ বেড়ে যায়। আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি আর সামান্য লবণ দিয়ে এটাকে আমি খুব সুন্দরভাবে নাড়তে থাকবো। এখানে আমি অ্যাড করে দিচ্ছি তেঁতুল, যেটাকে আমি অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম। তো এবারে এটাকে খুব সুন্দরভাবে নাড়তে থাকবো, কেননা এটা দিয়ে যতক্ষণ না এটা শুকনো হয়ে আসছে এবং কড়াইয়ের চারপাশটা শুকিয়ে আসলে তখনই বুঝতে হবে যে আমার এটা প্রায় রেডি। আর তার সাথে এটার কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এটা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। আর দেখতেই তো পেলে এখানে কোনো জল অ্যাড করিনি, আর এখানে কোনো জল অ্যাড করাও যাবে না, কারণ ওটা তো আগেই আমি ভাপ দিয়ে নিয়েছি। তো এই যে কড়াইয়ের চারপাশটা শুকিয়েও এসেছে আর এটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, এবারে বুঝে নিতে হবে এটা আমার প্রায় কমপ্লিট। এবারে কড়াই থেকে নামানোর পালা। তো এই যে এটা রান্না তো হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর কে কে ভালোবাসো ধনেপাতা খেতে আর তার সাথে এই চাটনি খেতে, সেটাও কমেন্ট সেকশানে জানিও। আর এই যে আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি, আর এই যে ফাইনালি ডান আমার এই রেসিপিটা বানানো। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিও। চলো আজ এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।